আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এই খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। মাগুরাতে আমার ছোট্ট বোন আসিয়াকে 3 জন মানুষরূপী কুকুর হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আমরা দেখেছি ধর্ষণ এদেশে বিএনপির আমলে হয়েছে। ইয়াসমিনকে ধর্ষণ করার প্রতিবাদে লোকজন যখন রাস্তায় নেমেছে, 17 জন ভাইকে পুলিশ গুলি করে মেরেছিল। বিএনপি দুইবার কাছাকাছি সময়ে এদেশ শাসন করেছে, এর প্রতিকার করতে পারে নাই। আওয়ামী লীগের আমলে ধর্ষণের যে বিভৎস চেহারা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে, 5ই আগস্টের বিপ্লবোত্তর এই পরিবেশে আমাদের লজ্জা লাগছে। সারা দেশে ধর্ষণের খবরগুলোতে পত্রিকা মিডিয়া ছয়লাভ। আমেরিকা ধর্ষণের 2য় দেশ, ভারত ধর্ষণের 4 নম্বর দেশ। এখন বাংলাদেশে যেভাবে ধর্ষণ বাড়তেছে, মনে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই জন্য এই সমস্ত এজেন্ডা, যারা নারীকে ভোগ্য পণ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চায়, নারীকে অশ্লীল হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চায়, এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আমাদের নারীদের ইজ্জতের জন্য দেশ জয় করেছি। ইতিহাস পড়ে দেখেন, মোহাম্মদ বিন কাসেম মাত্র একজন নারীর ইজ্জতের হেফাজত করার জন্য ভারত দখল করেছিল। আফগানিস্তানে আজ যে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়েছে, শুধুমাত্র একজন নারীর ইজ্জতের হেফাজতের উপর ভিত্তি করে। সুতরাং নারীর সম্মান, নারীর অধিকার, নারীর মর্যাদা, এগুলো মুসলিমদেরকে শেখানোর কোনো প্রয়োজন নাই। নারীর অধিকারের জন্য যে সংগ্রাম পূর্বসূরীরা করেছে, ইনশাআল্লাহ বাংলাদেশেও আমরা নারীর সম্মান রক্ষার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবার শাহবাগের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আজকের এই বাইতুল মোকাররমের চত্বর থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, ধর্ষণ প্রতিকার শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই হতে পারে। সুতরাং দর্শকদেরকে আমরা প্রতিরোধ করব এবং কোরআন সুন্নাহর বিধানের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আজকের এই বাইতুল মোকাররমের চত্বর থেকে আমরা দীপ্ত শপথ নিচ্ছি, তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। ইসলাম অনুযায়ী ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হয়, আগামী দিনে আর কেউ এই ধর্ষণের মতো কোনো অপরাধ করার জন্য সাহস করবে না। দেখতে পাচ্ছি আজকে সরকার বলছে যে 180 দিনে নাকি ধর্ষণের বিচার করবে। আমরা প্রশ্ন করতে চাই, একটি বছরে কয়টি দিন থাকে? আপনারা যদি একটি ধর্ষণের বিচার করতে 6 মাস লাগিয়ে দেন, তাহলে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে ধর্ষণকে বিতাড়িত করবেন? সুতরাং আমরা বলতে চাই, বিচারের এই দীর্ঘসূত্রিটাকে এটাকে বন্ধ করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল কায়েম করে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের শাস্তি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। পৃথিবীতে যে সমস্ত দেশ বেশি উন্নত, যেখানে নারী স্বাধীনতা স্লোগানটা বেশি মুখরিত, সেই সকল দেশে নারীর নির্যাতনও অনেক বেশি। আমার কথা বিশ্বাস না হলে আপনারা গুগলে সার্চ করে দেখেন, যেই দেশে নারী স্বাধীনতা বেশি, সেই দেশে নারী নির্যাতনের সংখ্যাও বেশি। এই জন্য আমরা সর্বপ্রথম দাবি জানাই, ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা যখন ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডের কথা বলি, তখন শাহবাগের নাস্তিকরা আবার মায়া কান্না শুরু করে যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আসলে মামুর বাড়ি আবদার যে ধর্ষক এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব, কিন্তু আবার ধর্ষকের শাস্তিও হবে না, তাহলে আসলে ধর্ষিতা নারীর বিচার কোথায় পাবে? এই জন্য এই সমস্ত শাহবাগী নাস্তিকদের কথায় কান দেওয়া যাবে না। তনু এবং মুনিয়া, খাদিজা, এদেরকে যখন নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, তখন যেই শাস্তি বাংলাদেশে নিশ্চিত হয়েছিল ধর্ষকের মৃত্যুদণ্ড, সেটাকে নতুন করে নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি 180 দিনের মধ্যে বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে, আবার কমিয়ে 90 দিন আনা হয়েছে।
একটা নারীকে ধর্ষণ করা হয়েছে, যদি 90 দিন এই তামাশা দেখতে হয় তাহলে এই বিচার ব্যবস্থার কোনো দরকার নাই। এই জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমাদের পূর্বসূরীরা যেই দাবি জানিয়েছেন, আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর একটা মনস্তত্ত্ব বুঝতে হবে যে ধর্ষণ সমাজে সৃষ্টি হয় কিভাবে। একটা মানুষ কিন্তু ধর্ষক হিসেবে জন্মের পরেই সৃষ্টি হয়ে যায় না। এই ধর্ষকাম মনোবৃত্তি সৃষ্টি হয় কিভাবে? গবেষকরা বলছেন এই ধর্ষকাম মনোবৃত্তি সৃষ্টি হয় ফ্রি মিক্সিং এর মাধ্যমে, যেখানে অশ্লীলতা বেশি, অবৈধ প্রেম ভালোবাসা বেশি, যেখানে নারীকে ভোগ্যপণ্য হিসেবে সমাজে উপস্থাপন করা হয়, যেখানে নারীর কোনো মর্যাদা থাকে না, সেই সমাজের মধ্যে ধর্ষক সৃষ্টি হয়। আমরা দেখতেছি বাংলাদেশ রক্ষণশীল মুসলিম দেশ, কিন্তু দিন দিন বাংলাদেশ বিভিন্ন পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বাংলাদেশ আজ সেই পশ্চিমাদের অনুসরণ করে বাংলাদেশও ধর্ষণের দিকে অগ্রগতিতে এগিয়ে চলতেছে। আমেরিকা ধর্ষণের দ্বিতীয় দেশ, ভারত ধর্ষণের 4 নম্বর দেশ। এখন বাংলাদেশও যেভাবে ধর্ষণ বাড়তেছে, মনে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই জন্য এই সমস্ত এজেন্ডা যারা নারীকে ভোগ্যপণ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চায়, নারীকে অশ্লীল হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চায়, এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একটা কথা অনেক বেশি শুনি, নারীবাদ, ফেমিনিজম। নারীবাদের উৎপত্তি কিভাবে এটা আমাদের বুঝতে হবে। নারীবাদের উৎপত্তি সর্বপ্রথম হয়েছিল পাশ্চাত্য সভ্যতায়, ইউরোপে, ফ্রান্সে, আমেরিকায়। কারণ সেখানে নারীর কোনো অধিকার ছিল না। নারীকে পাশ্চাত্য সভ্যতায় খ্রিস্টানরা নারীকে মনে করে ভোগের বস্তু। নারীর সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, নারীর পরিবারে কোনো মতামত নেওয়া হতো না। এই কারণে নারীকে যেন মানুষ মনে করা হয়, এই মানুষের দাবিতে তারা সর্বপ্রথম নারীবাদের সৃষ্টি করে। আপনারা বলেন, যেই মতবাদ আমেরিকায় সৃষ্টি হয়েছে নারীর অধিকারের জন্য, সেই মতবাদ মুসলিম সমাজের কোনো প্রয়োজন আছে? মুসলমানদের নারীদেরকে যেই সম্মান দেওয়া হয়েছে, মুসলমানদেরকে সমাজের মধ্যে নারীর যেই মর্যাদা দেওয়া হয়েছে, এই নারীর সম্মানকে নষ্ট করে নারীকে রাস্তায় নামানোর জন্য এই বাংলাদেশের নাস্তিক শাহবাগীরা নারীবাদের আন্দোলন করতেছে। আমরা আমাদের নারীদের ইজ্জতের জন্য দেশ জয় করেছি। ইতিহাস পড়ে দেখেন, মোহাম্মদ বিন কাসেম মাত্র একজন নারীর ইজ্জতের হেফাজত করার জন্য ভারত দখল করেছিল। আফগানিস্তানে আজ যে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র একজন নারীর ইজ্জতের হেফাজতের উপর ভিত্তি করে। সুতরাং নারীর সম্মান, নারীর অধিকার, নারীর মর্যাদা এগুলো মুসলিমদেরকে শেখানোর কোনো প্রয়োজন নাই। নারীর অধিকারের জন্য যেই সংগ্রাম পূর্বসূরীরা করেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশেও আমরা নারীর সম্মান রক্ষার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবার শাহবাগের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সর্বশেষ কথা, বাংলাদেশের নারী কম নাই, বাংলাদেশে অনেক নারী আছে। তারপরে একজন পুরুষ যে সমকামী হয়েছে, যে নারীতে কনভার্ট হয়েছে, তাকে অদম্য নারী পুরস্কার দিয়ে আসলে কি প্রকাশ করা হইল? ডক্টর ইউনূস সাহেব, এরপরে সমাজ কল্যাণ উপদেষ্টা, আপনারা আসলে সমকামিতার যে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন, এটা আপনাদের থেকে আশা করি নাই। বিগত 7 মাস সবচেয়ে বেশি ইসলামপন্থীরা আপনাদেরকে সাপোর্ট দিয়েছে। আপনাদের বিরুদ্ধে অহর্নিশ ষড়যন্ত্র করতেছে অন্যান্য দলরা, কারণ তারা ক্ষমতা চায়। কিন্তু আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি। সমর্থন করার ফলাফল এটাই পেলাম যে আপনারা সমকামিতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন। সমকামিতার জন্য পূর্বে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুতরাং সেই ধ্বংসাত্মক মতবাদ বাংলাদেশে বাস্তবায়ন করতে চলে খোদার কসম জীবনের মায়া ত্যাগ করে আবারও রাজপথে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। এই জন্য আমরা স্পষ্ট দাবি জানাতে চাই, এই পশ্চিমা এজেন্ট সমাজ কল্যাণ উপদেষ্টা এই মুর্শিদকে দ্রুত অপসারণ করতে হবে। কারণ তাকে দেখলেই বোঝা যায় সে পশ্চিমের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সুতরাং কোন পশ্চিমের এজেন্ডা মুসলমান দিল্লির দাসত্ব মানে নাই, মুসলমান পাকিস্তানের দাসত্ব মানে নাই, মুসলমান চায়নার দাসত্ব মানে না, মুসলমান রাশিয়ার দাসত্ব মানে না, মুসলমান আমেরিকার দাসত্ব মানবে না। দর্শন নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব জমায়েতে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা জাহিদুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমরা দেখেছি দর্শন এদেশে বিএনপির আমলে হয়েছে। ইয়াসমিনকে দর্শন করার প্রতিবাদে লোকজন যখন রাস্তায় নেমেছে, 17 জন ভাইকে পুলিশ গুলি করে মেরেছিল। বিএনপি দুইবার কাছাকাছি সময়ে এদেশ শাসন করেছে, এর প্রতিকার করতে পারে নাই। আওয়ামী লীগের আমলে দর্শনের যে বিভৎস চেহারা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে, 5ই আগস্টের বিপ্লবোত্তর এই পরিবেশে আমাদের লজ্জা লাগছে। সারা দেশে দর্শনের খবরগুলোতে পত্রিকা মিডিয়া ছয়লাভ। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, মানব রচিত মতবাদের মধ্যে মানুষের কল্যাণের শান্তি নাই। একমাত্র কোরআন এবং সুন্নাহর বিধান বাস্তবায়নের মধ্য দিয়েই খুন, ধর্ষণ, রাহাজানি সহ মানব জীবনে রচিত সমস্ত ধরনের অন্যায় অপরাধের প্রতিকার আসতে পারে। সুতরাং বাংলাদেশের জনগণ আজকে সিদ্ধান্ত নেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এদের কাছে মানুষের নিরাপত্তা নাই, গুম খুনের প্রতিকার নাই, ধর্ষণের প্রতিকার নাই। মহান রব্বুল আলামিন বলেছেন, কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। সুতরাং হক, কিসাস, তাজিরাত বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন হবে, এর কোনো বিকল্প আমরা মনে করি না আছে বলেই। কিন্তু আমরা যখন হক কিসাসের কথা বলি, এক শ্রেণীর পশ্চিমা দালাল যারা কোরআন সুন্নাহকে মানতে চায় না, যারা বাস্তবতার বিপক্ষে হাঁটতে চায়, যারা সবসময় উল্টা পথে হাঁটতে চায়, যারা দর্শনের প্রতিকার চায় কিন্তু ইসলামী শরিয়া মানতে চায় না, তাদের আস্ফালন আমরা দেখতে পাই। আজকের এই বাইতুল মোকাররমের চত্বর থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, ধর্ষণ প্রতিকার শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই হতে পারে। সুতরাং দর্শকদেরকে আমরা প্রতিরোধ করব এবং কোরআন সুন্নাহর বিধানের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আজকের এই বাইতুল মোকাররমের চত্বর থেকে আমরা দীপ্ত শপথ নিচ্ছি, তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। বরঞ্চ যেই সরকারি ক্ষমতায় আসছে তাদের আমলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে তাদের আমলে দর্শনের মাত্রা আর বেশি বেড়েছে। আমরা দেখেছি ইদানিং গত 2 দিন আগে মাগুরাতে আমার ছোট্ট বোন আসিয়াকে 3 জন মানুষরূপী কুকুর হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দর্শন দুনিয়াবি কোনো আইনে বন্ধ করা সম্ভব হবে না। আমরা দেখেছি এদেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, তারা দর্শনের বিরুদ্ধে বিভিন্ন আইন জারি করেছে, কিন্তু সেই সমস্ত আইনে দর্শনের বিন্দু পরিমাণ তারা বন্ধ করতে পারে নাই। বরঞ্চ দিন যত যাচ্ছে দর্শনের মাত্রা বাড়তেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দর্শন যদি বন্ধ করতে হয়, জিনা ব্যভিচারকে যদি বন্ধ করতে হয়, তাহলে কোরআন যে আইনের কথা বলেছে সেই আইনের প্রয়োগ করা ছাড়া কখনোই দর্শনের আপনার বিলুপ করা সম্ভব হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে কোরআন প্রবর্তিত দর্শনের যে শাস্তির বিধান রয়েছে, প্রকাশ্যে দর্শককে মৃত্যুদণ্ড কার্যকর করা যদি করা হয়, তাহলে এদেশে আর কোনো দর্শককে খুঁজে পাওয়া যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে হয়, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা এবং আরো 2-1 জন উপদেষ্টার উপস্থিতিতে একজন পুরুষকে নারী বানিয়ে তাকে আপনার নারী অদম্য শক্তি পুরস্কারে ভূষিত করেছে। বাংলাদেশে কি নারীর অভাব পড়েছে? একজন দামরা ভরতকে নারী বানিয়ে পুরস্কার দিতে হবে? আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে যদি পাশ্চাত্যের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাও, অতীতের সরকারের যে অবস্থা হয়েছে তোমাদেরও তাই হবে ইনশাআল্লাহ। আমরা এই সরকারকে দুর্বল করতে চাই না, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের সহযোগিতার মনোভাবকে তোমরা যদি দুর্বলতা মনে করো, তোমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে অবস্থা হয়েছে তোমাদের তার চেয়ে জঘন্য অবস্থা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সবাইকে রাজপথে থাকার উদ্যত আহ্বান জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা নারীর পোশাকের স্বাধীনতা চায়, আমরা যদি নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রাম করি, একদল সুশীলরা শাহবাগ থেকে ধিক্কার চেঁচামেচি শুরু করে। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে,
দর্শকের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা। নারায়ে তাকবীর। আজকে আমাদের দাবি সুস্পষ্ট। আমাদের 1 নম্বর দাবি হলো ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি ইদানিং বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে গিয়েছে। অতীত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে ধর্ষণের একটি রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ, আজকে আবারও একটি চক্র বাংলাদেশকে ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, এই ধর্ষণ বেড়ে যাওয়ার এই ধর্ষণ বেড়ে যাওয়ার একটি কারণ হলো বিচারের দীর্ঘসূত্রিতা। আমরা দেখতে পাচ্ছি আজকে সরকার বলছে যে 180 দিনে নাকি ধর্ষণের বিচার করবে। আমরা প্রশ্ন করতে চাই, একটি বছরে কয়টি দিন থাকে? আপনারা যদি একটি ধর্ষণের বিচার করতেই 6 মাস লাগিয়ে দেন, তাহলে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে ধর্ষণকে বিতাড়িত করবেন? সুতরাং আমরা বলতে চাই, বিচারের এই দীর্ঘসূত্রিতাকে এটাকে বন্ধ করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল কায়েম করে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের শাস্তি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, ইসলামের একটি অমোঘ বিধান হলো বড় বড় অপরাধের শাস্তি এটা প্রকাশ্যে জনসম্মুখে করতে হবে, যাতে করে জনগণের থেকে শিক্ষা গ্রহণ করে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, অর্থাৎ জিনা ব্যভিচার সহ বড় বড় যে সমস্ত শাস্তি রয়েছে, ধর্ষণের শাস্তি, চুরি ডাকাতির শাস্তি, এগুলো প্রকাশ্য জনসম্মুখে করতে হবে। সুতরাং আজকে সারা বাংলাদেশের জনগণ যে দাবি তুলেছে, 1400 বছর আগে ইসলাম আমাদেরকে সেই সমাধান দিয়েছে। আজকে 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরাও সেই দাবি জানাতে চাই, ইসলাম অনুযায়ী ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হয়, আগামী দিনে আর কেউ এই ধর্ষণের মতো কোনো অপরাধ করার জন্য সাহস করবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে যে গত আন্তর্জাতিক নারী দিবসে শনিবার দিন প্রধান উপদেষ্টা একজন রূপান্তরকামী পুরুষকে অদম্য নারী পুরস্কার প্রদান করেছে। আমরা বলতে চাই, আপনারা কি সারা দেশে আর কোন নারী খুঁজে পান না? আপনারা আপনাদের চোখে যে পশ্চিমা চশমা লাগিয়েছেন, এই চশমা খুলে ফেলুন। পশ্চিমা চশমা দিয়ে বাংলাদেশের মানুষকে বিচার করলে আপনাদের স্থানও হাসিনার মতোই তার প্রভুদের দেশে পালাতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 2000 মানুষের রক্তের বিনিময়ে আজকে আপনারা এই ক্ষমতার আসনে আসীন হয়েছেন। আপনারা যদি আজকে এই ক্ষমতার আসনে আসীন হয়ে বাংলাদেশের মানুষ ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাহলে বাংলার জনগণ সেটা মেনে নেবে না। শহীদদের সাথে গাদ্দারি আমরা কখনোই মেনে নেব না। সুতরাং আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি, স্বাধীনভাবে স্বাধীন জাতিসত্তা নিয়ে বাংলাদেশে অবস্থান করার জন্য আমরা কোনো পশ্চিমা গোলামীকে আমরা মেনে নেব না। বাংলাদেশের মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে, কোন মানুষ কোন তন্ত্রমন্ত্রের গোলামি করবে না। সুতরাং কুরআন নাযিলের এই মাসে সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকা তলে শামিল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামে আপনারা অবতীর্ণ হবেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনারা পশ্চিমা চশমা খুলে ফেলে বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ চলা আবহমান সংস্কৃতি, ইসলামী সমাজরীতিকে সম্মান রেখে আপনারা দেশ পরিচালনা করবেন। আপনাদের দায়িত্ব হলো দেশের সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন দেওয়া। আপনারা এই ধরনের ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্রে লিপ্ত হলে বাংলার জনগণ আপনাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আগামী দিনে রাজপথে সংগ্রাম করবে। আগামী দিনে সব ধরনের আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।